দেখুন, আপনারা বোধহয় কিছু একটা ভুল করছেন। আমার মেয়ে তো নর্মালি মানে একদম স্বাভাবিকভাবে মারা যায়। জানি, হার্ট ফেল করে, তাই তো? হ্যাঁ। আর ও মারা যাবার আগেই আপনাদের বাড়িতে একটা চুরিও হয়। হ্যাঁ, ওর বিয়ের কথা ভেবে ওর জন্য কিছু গয়না গড়ানো হয়েছিল। ওর মারও অনেক গয়না ছিল, আর যেহেতু ওর বিয়ের কথা চলছিল সেই জন্য সেই গয়নাগুলোকে বাড়িতে নিয়ে এসে রেখেছিল ওই পলিশ টলিশ করাবার জন্য। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই চুরির সঙ্গে আমার মেয়ের মারা যাওয়ার কি সম্পর্ক? আমার সন্দেহ সম্পর্ক একটা আছে। দেখুন, কাইন্ডলি এবার আপনি পরিষ্কার করে বলবেন যে ঠিক কি বলতে চাইছেন। বলবো, সব বলবো, কিন্তু আমাদের কিন্তু আপনাদের সাহায্য ভীষণভাবে দরকার। আচ্ছা, আগে বলুন, মৃদুলার সঙ্গে কার বিয়ের সম্পর্ক ঠিক হচ্ছিল? ছেলেটিকে? না মানে আমরা ওকে তো ঠিক চিনি না, মানে কখনো দেখা হয়নি। দেখা হয়নি? ছেলেটিও এই বাড়িতে কখনো আসেনি? না। বাহ, তাহলে একটা ছেলেকে না দেখে না শুনে আপনারা বিয়ের কথা এগোচ্ছিলেন কি করে? আসলে মেয়ের পছন্দ ছিল তো ওকে, তাই আমরা আর কিছু বলিনি। মৃদুলার সঙ্গে ছেলেটির একটা সম্পর্ক তৈরি হয় নিশ্চয়ই? দেখুন, আপনি বলেই আপনাকে সবকিছু বলছি। আসলে আপনার কথা চারিদিকে খুব শুনেছি আর কি। আমি জানি যে আপনাকে কিছু বললে সেটা আপনি কিছুতেই পাঁচ কান করবেন না। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আমার মেয়ের ছবি দেখেছেন? চোখে অনেক পাওয়ার। ছোটবেলা থেকে ওর চোখে ওই রেটিনাতে একটা সমস্যা ছিল, যার জন্য পড়াশোনাও বেশি দূর করতে পারে। আর দেখতেও একেবারে সাদা মাটা, একটু রুগ্ন স্বভাবের। তবে আগে আগে বেশ কয়েকটা সম্বন্ধ এসেছিল, কিন্তু ওই ওকে দেখবার পর সবাই পিছিয়ে গেল। আপনাকে মিথ্যে কথা বলবো না, আমি টাকা খরচ করে ওর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও কোনো কাজে এলো না। আত্মীয় স্বজন সবার কথা শুনতে শুনতে একেবারে দিতে বিরক্ত হয়ে গেছিলাম। তারপর একদিন ও এসে আমাকে বলল যে ও নাকি নিজেই নিজের বিয়ে ঠিক করে নিয়েছে। নাও, এ নাও, চাটা খাও। মা, বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মা? কি হলো বল মা। তোমাদের আমায় নিয়ে খুব চিন্তা, তাই না? এসব আবার কি কথা? আচ্ছা মা, আমি কি কিছু ভুল বলছি? এই তো আমার চোখের সামনেই তোমরা একটার পর একটা সম্বন্ধ করে যাচ্ছ, আর তাদের কেউই আমায় পছন্দ করছে না। এই নিয়ে তোমরা এত দুশ্চিন্তা করছো। এই তো ছোট পিসিরও বিয়ে হয়ে গেল, আর সে তো আমার থেকে 8 বছরের ছোট। তাতে কি হয়েছে? বিয়ে কারোর আগে হয়, কারোর পরে। মা, আমি তোমাদের না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি করেছিস? মানে আসলে এত আমতামতা করছিস কেন, বল। বাবা, আমার বিয়ে নিয়ে তোমাদের এত চিন্তা আমার আর ভালো লাগছে না, তাই আমি নিজেই একটা সাইটে গিয়ে আমার বিয়ের জন্য নাম রেজিস্টার করেছি। সাইটে গিয়ে রেজিস্টার করেছিস মানে? ও হয় বাবা, ম্যাট্রিমোনিয়াল সাইট। ওখানে ছেলে মেয়েরা নিজেদের বিয়ের জন্য নাম রেজিস্টার করে। ওখানেই একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। আসলে বাবা,
ছেলেটা খুব ভালো, আর ও আমাকে বিয়ে করতে চায়। সাইটে মানে কম্পিউটারে তুই বর পেয়েছিস? কি জানি বাপু, আমি কিছু বুঝতে পারছি না কিন্তু। বিজ্ঞাপন দেখো না নাকি? ওসব আজকাল অনেক হয়। এই শোন, ছেলেটা কে রে, কি করে? বাবা, ওর বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস আছে, ওই মানে প্রমোটার। অ্যাকচুয়ালি ওই বড় বড় বিল্ডিংগুলো হয় না, ওর কোম্পানি সেগুলো বানায়। তা হ্যাঁ রে, ছেলেটা তোকে দেখেছে? হ্যাঁ। আচ্ছা, ওর বয়স কত? মানে আমি বলছি আমাদের স্বজাতি তো। উফ বাবা, এত প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে না। তোমরা কবে ওকে দেখতে চাও বলো, সেরকম হলে আমি একদিন ওকে ডাকবো। মানে ছেলেটির যেদিন আসার কথা সেদিন সে আসেনি, তাই তো? হ্যাঁ, সেদিন তো এলোই না। আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, আর মৃদুলাও খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল। আর তার কিছুদিন পরই কি একটা অদ্ভুত কথা বলল। বাবা, কি রে, তোর কি হয়েছে? আমাকে একটা হেল্প করতে পারবে? হেল্প? তোকে? বুঝতে পেরেছি, তোর ওই সাইটের পাত্র, তাই তো? তা কি হেল্প করতে হবে শুনি? বাবা, ও একটা খুব খারাপ কাজে ফেসে গেছে। ব্যাংকে 10 কোটি টাকার লোন স্যাংশন হয়ে গেছে, কিন্তু এদিকে 50 লাখ টাকা ওর লাগবে এখনই। বলছিলাম কি বাবা, তুমি কি কিছু করতে পারবে? $50 লাখ টাকা? 50 লাখ টাকা কত বড় অঙ্ক, সেই ব্যাপারে তোর কোনো ধারণা আছে? আসলে বাবা, ও খুব বড় বিপদে পড়েছে। আচ্ছা বাবা, এই টাকাটা তো তোমার কাছে কিচ্ছু না, তাই না? দাও না, দাও না বাবা, ও তোমাকে 1 সপ্তাহের মধ্যেই শোধ দিয়ে দেবে। বেশ তো, দেব, কিন্তু তার আগে ওকে এসে আমাদের সাথে তো আলাপ করতে হবে। যাকে কখনো দেখিনি, চিনি না, জানি না, তাকে কখনো 50 লাখ টাকা দেওয়া যায়? ও, তার মানে তুমি টাকাটা দেবে না, তাই তো? দেব না তো বলিনি, আগে ওকে আসতে বল। আর তারপরেই নিশ্চয়ই আপনাদের মেয়ের জন্য বানানো গয়না চুরি যায়। সেই রাত্রিরেই। কত টাকার গয়না ছিল? তা লাখ 20 তো হবেই। কি জানেন তো, ওই গয়না চুরির পর থেকেই না ও কিরম যেন একদম চুপচাপ হয়ে গেল। একদম কথা টথা বলতেই চাইতো না ওঠে। তারপরে 1 সপ্তাহের মধ্যে ওর হার্ট অ্যাটাক করে গেল। আসলে ওইটুকু একটা বাচ্চা মেয়ে হার্ট অ্যাটাক, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মৃদুলা যে ল্যাপটপটা ব্যবহার করতো সেটা একটু দেখতে পারি? ওর তো কোনো ল্যাপটপ ছিল না। তাহলে অনলাইন সাইটে কাজ করতো কি করে? ও তো এই সমস্ত কাজ মোবাইল ফোনে করতো। দেখুন, ওর চোখের সমস্যা ছিল তো, যার জন্য বড় স্ক্রিনের মোবাইল ফোন কিনেছিল। আমি সেটা একটু দেখতে পারি একবার? দাঁড়ান, দিচ্ছি। আমি বরং আপনাদের জন্য একটু চা করে আনি। না না মাসিমা, একদম না, কোনো দরকার নেই। আরে শুধু তো চাই আনবো, একটু বসুন, আমি একটু চা বানিয়ে আনি। সর্বাণী মুখার্জি, কলেজের লেকচারার, বাবা রিটায়ার্ড GM,
মাল্টি ন্যাশনাল কোম্পানি? মিষ্টিদি মেসেজ করেছে, মনে হচ্ছে ওই লোকটাই। কেমন দেখতে? লোকটা দাড়ি গোল, চোখে চশমা, নাম অনির্বাণ ব্যানার্জি, রিয়েল এস্টেটের বিজনেস, ইন্টারেস্টেড বলে পাঠিয়েছে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।